ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি WBH টেস্ট পেপার সলভের ভিডিও। HS 2024 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এর আগে 5টি ভিডিও অলরেডি আপলোড করেছি, তার একটি ডেডিকেটেড WBHS প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা অবশ্যই করে দেখে নিও। অনেকেই আমাকে বলছো যে পরপর স্কুলগুলো করিয়ে যেতে, আমি যে স্কুলগুলো করাচ্ছি সেই স্কুলগুলো থেকে কোশ্চেন আসতে পারে এমন স্কুলগুলো করাচ্ছি। এছাড়া বায়োলজির কিন্তু মার্কস 3 এবং মার্কস 5-এর 100% কমন সাজেশন অলরেডি দেওয়া হয়ে গেছে। আমি সবগুলো লিঙ্ক পিন কমেন্টে দিয়ে রাখবো, প্লাস প্লেলিস্টও করা, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজকের WBH ইন্টার স্কুল 13 আমরা সলভ করব এবং এই পিডিএফটিও তোমরা পেয়ে যাবে, পিন কমেন্টে দেওয়া থাকবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, ফার্টিলাইজিন ক্ষরণ করে, প্রথম প্রশ্ন আছে ফার্টিলাইজিন ক্ষরণ করে, উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু ডিম্বাণু। তারপর নিম্নলিখিত কোনটি মহিলাদের একটি স্থায়ী গর্ভনিরোধক ব্যবস্থা? উত্তরটি কী হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু টিউবেক্টমি। তারপরের প্রশ্ন, স্পার্মাটিড থেকে স্পার্মাটোজোয়া সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? দেখো, এখানে অপশান ওয়াইজ স্পার্মিয়েশনটা হওয়া উচিত, কিন্তু স্পার্মিওজেনেসিস বলা হয়, স্পার্মিওজেনেসিস। ঠিক আছে, স্পার্মিওজেনেসিস বলা হয় প্রক্রিয়াটাকে, স্পার্মিয়েশনও কোনো কোনো সময় বলা হয়। তারপর ডাউন সিনড্রোমের কারণ কি? ডাউন সিনড্রোমের কারণ কিন্তু ক্রোমোজোমে নন ডিসজাংশন। কালকাসুন্দা ফুলের একটি লুপ্তপ্রায় অঙ্গ, প্রত্যেকেই জানো, উত্তরটি কী হবে? পুংকেশর। ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ শৃঙ্খলের সুপার কয়েলকে খুলতে কে সাহায্য করে? উত্তরটি কী হয়ে যাবে? গাইরেজ। নিম্নোক্ত যেটি হাডি উইনবার্গ সূত্রের উপর প্রভাব বিস্তারকারী শর্ত নয়? উত্তরটি কি? ছোট পপুলেশন। হাডি উইনবার্গের ক্ষেত্রে সবসময় পপুলেশনটা কি লাগে? বৃহৎ পপুলেশন লাগে। তারপর ক্যালাস হলো কি? ক্যালাস কি? ক্যালাস হচ্ছে অবিভেদিত কলা, ক্যালাস কিন্তু অবিভেদিত কলা। তারপর হেরোইন কোন ধরনের ড্রাগ জিজ্ঞেস করেছে, উত্তরটি কি হবে? নার্কোটিক ড্রাগ হয়ে যাবে, উত্তরটি কি হবে? নার্কোটিক ড্রাগ। পরবর্তী প্রশ্ন যদি আমরা যাই, প্লাজমিড হলো, প্লাজমিড দেখো অনেকগুলো অপশান আছে, YAC, একতন্ত্রী RNA, DNA, দ্বিতন্ত্রী RNA। এই প্রশ্নটা তোমাদের কিন্তু কমেন্ট করো, এই প্রশ্নটা কমেন্ট করো, উত্তর কি হবে? এই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? তারপর ফ্লেভার সেভার টমেটো, ফ্লেভার সেভার টমেটো, আচ্ছা, ভারতে বাণিজ্যিকভাবে অনুমোদিত প্রথম GMO, ভারতে আনুষ্ঠানিকভাবে বা বাণিজ্যিকভাবে অনুমোদিত প্রথম GMO বা জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম কোনটি? উত্তরটি কি হয়ে যাবে? বিটি তুলো, বিটি তুলো। প্রিডেশনে যে প্রকার আন্তঃক্রিয়া দেখা যায়, প্রিডেশনে কিন্তু একজন প্লাস একজন মাইনাস। নিম্নলিখিতর মধ্যে কোনটি ইনসিটু সংরক্ষণ? তো ইনসিটু সংরক্ষণ বলতে আমরা কি বুঝি? স্থানিক সংরক্ষণ বুঝি, অর্থাৎ নিজস্ব পরিবেশে। তো উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ। পরবর্তী প্রশ্ন, একই প্রজাতির উষ্ণ অঞ্চলে বসবাসকারী জীব অপেক্ষা শীতল অঞ্চলে বসবাসকারী জীবেদের আকার আয়তন অনেক বড়, সূত্রটির প্রবক্তাকে? সূত্রটির প্রবক্তা কিন্তু অ্যালেন। তো আমাদের এখানে MCQ কমপ্লিট করলাম। এরপরে আমাদের চলে আসে VSAQ, যেখানে 4টি প্রশ্ন থাকে। দেখো, বুলবিল কি? প্রথম প্রশ্ন আছে, বুলবিল হচ্ছে বহুকোষী খাদ্য সঞ্চয়কারী কাক্ষিক মুকুল, যেটা আমরা চুপড়ি আলুতে দেখতে পাই। তারপর ননসেন্স কোডনের উদাহরণ দিতে বলেছে। তো ননসেন্স কোডন যা, স্টপ কোডন তাই। তো এখানে তিনটেই আমি দিয়ে দিয়েছি, UGA, UAA, UAG, তোমরা যে কোনো একটা লিখতে পারো। জিনপুল বলতে কি বোঝো? কোনো এক প্রজাতির ভিতরে যত জিন উপস্থিত থাকে তাকে জিনপুল বলে, বা এইভাবে বলা যেতে পারে, নির্দিষ্ট একটি প্রজাতির মধ্যে একক সময়ে যত পরিমাণ জিন উপস্থিত, সেই জিনকে ওই নির্দিষ্ট প্রজাতির আমরা কি বলতে পারি? জিনপুল বলতে পারি, অর্থাৎ টোটাল জিনের সংখ্যাকেই আমরা জিনপুল বলি। ফাইলেরিয়া রোগের জন্য দায়ী জীবাণুর নাম লেখো। উত্তর কী হবে? উচেরিয়া ব্যাংক্রফটি। তারপর কোন অ্যান্টিবডি অ্যালার্জি প্রতিরোধ করতে পারে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, কি হবে? IgE। দুটি বিপন্ন প্রাণীর নাম লেখো, একশৃঙ্গ গন্ডার ও এশিয়ার সিংহ। মৃত্যুহার কি? একক সময়ে কোনো পপুলেশনে যে সংখ্যায় জীবের মৃত্যু ঘটে তাকে মৃত্যুহার বলে। তো আমরা মার্কস 1 দেখে নিলাম, এবার আমরা মার্কস 2-তে চলে যাই, যেটা 5টা প্রশ্ন থাকে। দেখো, প্রথম প্রশ্ন আছে, স্টক ও শিয়ন কি? জোড়কলম করার সময় উদ্ভিদের যে কাণ্ড বা শাখা বিচ্ছিন্ন করার পর জোড়া হয় তাকে শিয়ন বলে।
এবং মূলসহ যে উদ্ভিদের সঙ্গে শিয়ন বাঁধা হয় তাকে স্টক বলে। শিয়ন সর্বদা স্টকের থেকে জিনগতভাবে উন্নত হয়, স্টক রোগ প্রতিরোধে এবং জল শোষণে সক্ষম। এইটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তাই পিডিএফটি অবশ্যই করে কালেক্ট করে নিও। অসম্পূর্ণ প্রকটতা বলতে কি বোঝো? দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রকট জিনটি তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। এর ফলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি হয়, তাকে অসম্পূর্ণ প্রকটতা বলে। উদাহরণ আমরা কি বলতে পারি? সন্ধ্যামালতী গাছের ফুলের রং লাল, যেটাকে ক্যাপিটাল আর দিয়ে আমরা চিহ্নিত করি, অথবা সাদা, যেটাকে আমরা স্মল আর দিয়ে চিহ্নিত করি। দুটি বিপরীত রঙের ফুলযুক্ত গাছের মধ্যে সংকরায়ন ঘটালে যে প্রথম নেপথ্যজনু হয় সেখানে কিন্তু উৎপন্ন গাছে গোলাপি ফুল জন্মায়। এক্ষেত্রে লাল বা সাদা রঙের প্রকাশ না ঘটে অন্তর্বর্তী গোলাপি রঙের ফুল সৃষ্টি হয়েছে। পরবর্তী প্রশ্ন, অথবা এই প্রশ্নের যে অথবা ছিল যে লিডিং এবং ল্যাগিং তন্ত্রী কি? দেখো, ডিএনএ রেপ্লিকেশনের সময় মাতৃ ডিএনএর একটি স্ট্যান্ডের উপর নিরবিচ্ছিন্নভাবে, অর্থাৎ যে স্ট্যান্ডটি 5' টু 3' অভিমুখে আছে সেখানে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ রেপ্লিকেশনটা ঘটে, তাই লিড করে। তাই কি বলবো? তাকে লিডিং স্ট্যান্ড বলবো। তাকে ওই জন্য যে নবগঠিত ডিএনএ তন্ত্রীর সৃষ্টি হয় তাকে লিডিং স্ট্যান্ড বলে। অপরপক্ষে মাতৃ ডিএনএর যে অপর স্ট্যান্ড, অর্থাৎ এর অপোজিট বলতে আমরা কি বুঝবো? 3 to 5 যে স্ট্যান্ডটি আছে, অপর স্ট্যান্ডটিতে বিচ্ছিন্নভাবে গঠিত একাধিক খণ্ড সংবলিত ডিএনএটিকে ল্যাগিং স্ট্যান্ড বলে। তো এই যে একাধিক খণ্ড তৈরি হয় ল্যাগিং স্ট্যান্ডে, এই খণ্ডকে আমরা কি বলি? এই খণ্ডকে আমরা কিন্তু ওকাজাকি খণ্ড বলি। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ওকাজাকি খণ্ড কোন স্ট্যান্ডে দেখতে পাওয়া যায়? উত্তরটি কি হয়ে যাবে? ল্যাগিং স্ট্যান্ডে দেখতে পাওয়া যায়। 3 নম্বর প্রশ্ন ছিল রসভিত্তিক কোষভিত্তিক অনাক্রমতার পার্থক্য। দেখো, বিষয় উল্লেখ করেছি এখানে, সংশ্লিষ্ট লিম্ফোসাইট। রসভিত্তিকের ক্ষেত্রে বি লিম্ফোসাইট মুখ্য ভূমিকা পালন করে, কোষভিত্তিকের ক্ষেত্রে কিন্তু টি লিম্ফোসাইট মুখ্য ভূমিকা পালন করে। রসভিত্তিকের ক্ষেত্রে অ্যান্টিবডি সংশ্লেষের মাধ্যমে হয়, কোষভিত্তিকের ক্ষেত্রে লিম্ফোকাইনিন, ইন্টারফেরন এগুলোর মাধ্যমে হয়। রসভিত্তিকের ক্ষেত্রে রক্তরস, লসিকা এগুলোর মাধ্যমে হয়, কোষভিত্তিকের ক্ষেত্রে কোষ ও দেহতলের মাধ্যমে কিন্তু ঘটে। রসভিত্তিক সমস্ত অ্যান্টিজেনের বিরুদ্ধে গড়ে ওঠে, কোষভিত্তিক বিশেষ কিছু অ্যান্টিজেনের বিরুদ্ধে গড়ে ওঠে। তারপর চতুর্থ প্রশ্ন আমরা যাই, অর্থাৎ 3-এর অথবা। এসসিপি কি? যেটাকে তোমরা বহুল প্রচলিত সিঙ্গেল সেল প্রোটিন নামে, এককোষী বা বহুকোষী অণুজীব থেকে নিষ্কাশিত প্রোটিন পশু অথবা মানুষের অনুপূরক খাদ্যরূপে ব্যবহৃত হয়, তাকে এসসিপি বা সিঙ্গেল সেল প্রোটিন বলে। উদাহরণ কি হতে পারে? স্পিরুলিনা। তারপর আণবিক কাঁচি, আণবিক আঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কস 2-র জন্য। আমি কিন্তু সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি মার্কস 3 এবং 5-এর, কয়েকদিনের মধ্যেই কিন্তু মার্কস 2 দিয়ে দেবো। এখন যারা সাজেশান ভিডিও দেখোনি, এই ভিডিওর আই বাটন এবং পিন কমেন্ট অবশ্যই করে চেক করে নিও। 100% গ্যারান্টি ওই প্রশ্নের বাইরে কিন্তু অন্য কোনো প্রশ্ন আসবে না। দেখো, আণবিক কাঁচি আমরা কাকে বলছি? আরডিএনএ টেকনোলজি, বা যেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলি, ব্যবহৃত উৎসেচক রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে আণবিক কাঁচি বলা হয়। কারণ কি? এটি ডিএনএকে নির্দিষ্ট স্থানে কেটে নির্দিষ্ট দৈর্ঘ্যের ক্ষুদ্র ডিএনএ খণ্ডকে পরিণত করতে পারে। অপরপক্ষে একই টেকনোলজিতে, অর্থাৎ আরডিএনএ টেকনোলজিতে ডিএনএ লাইগেজ ব্যবহার করা হয়, সেটি কিন্তু কি করে? ক্ষুদ্র ডিএনএ খণ্ডগুলোকে জোড়া লাগাতে সাহায্য করে। যেহেতু জোড়া লাগাতে পারে, তাই আমরা কি বলতে পারি? আণবিক আঠা বলতে পারি ডিএনএ লাইগেজকে। এবং যেহেতু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কাটতে পারে বা খণ্ড খণ্ড করতে পারে, তাই আমরা তাকে কি বলি? আণবিক কাঁচি বলে দিই। তারপর হটস্পট বলতে কি বোঝো? উদাহরণ দাও। হটস্পট বলতে কি বোঝো? তো হটস্পট বলতে কি বোঝো? উদাহরণ দাও। এটা মার্কস 2-তে এসছে, বা অনেক সময় কি হতে পারে? হটস্পট বলতে কি বোঝো, এই দুটি শর্ত লেখো, এটা কিন্তু মার্কস 3-তে আসতে পারে। দেখো, জীববৈচিত্র্যের প্রাচুর্যযুক্ত সর্বাধিক বিপদগ্রস্ত বাস্তুতান্ত্রিক অঞ্চল বা ইকো রিজিয়নকে বায়োডাইভার্সিটি হটস্পট বলা হয়। একটি বায়োডাইভার্সিটি হটস্পটের উদাহরণ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, মালয়েশিয়ার অধিকাংশ অঞ্চল ও ভারতের নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত বা বিস্তৃত সুন্দাল্যান্ড কিন্তু একটি হটস্পট বা বায়োডাইভার্সিটি হটস্পটের একটা উদাহরণ।
তো পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কি, এর গুরুত্ব লেখো। 1970 খ্রিস্টাব্দে উত্তরাখণ্ডের গাড়োয়ালে যে হিমালয় প্রদেশ আছে আর কি, বা গাড়োয়াল প্রদেশ আছে, সেখানে গাছকে বাঁচানোর উদ্দেশ্যে গান্ধীবাদী আদর্শে প্রতীয়মান সত্যাগ্রহ ও অন্যান্য অহিংস আন্দোলনকে অনুসরণ করে যে আন্দোলনের সূত্রপাত হয় তা চিপকো আন্দোলন নামে পরিচিত। তো চিপকো আন্দোলনের গুরুত্ব কি? এই আন্দোলনের ফলে হিমালয় অঞ্চলে গাছ কাটা পুরোপুরি বন্ধ হয়েছে। গাছ কাটা বন্ধ হওয়ায় চিপকো আন্দোলনের ফলশ্রুতি হিসেবে সাধারণ মানুষের কাছে মাটি, জল ও বিশুদ্ধ বায়ু পাওয়ার বিষয়টি সুস্পষ্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আরও একটি ইন্টার স্কুল থাকবে, তার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, এবং যারা সাজেশান চাইছো 100% সাজেশান, তারা সাজেশানের ভিডিওটি দেখে নিও, এবং WBH প্লেলিস্ট অবশ্যই করে ভিজিট করো।